ফেরাউনের রাজপ্রাসাদ। এটি এমন এক প্রাসাদ যেখান থেকে একসময় শিশু হত্যার আদেশ এসেছিল, অথচ যে প্রাসাদ থেকে এই আদেশ এসেছিল সেই প্রাসাদেই আল্লাহ পাক শিশু মুসা আলাইহিস সালামকে পৌঁছে দেন এবং বড় করেন। পর্দায় এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটাই ফেরাউনের রাজ দরবার, যার পাশেই রয়েছে তার নাচ গান আর আমোদে মেতে থাকার জায়গাও। এই রাজদরবার থেকেই ফেরাউন আদেশ দেন তার সাম্রাজ্যের সমস্ত শিশুকে হত্যা করার। সেদিন ফেরাউন এই প্রাসাদে দাঁড়িয়েই বলেছিল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করো। থেকেই ফেরাউনের সৈন্যরা পুরো মিশর জুড়ে বনি ইসরায়েলের ঘরে জন্ম হওয়া পুত্র শিশুদের হত্যা করতে থাকে। এর মধ্যেই বনি ইসরায়েল বংশে জন্ম নেয় এক শিশু, হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের মা চারপাশের পরিবেশ পরিস্থিতি আর কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে যখন চরমভাবে ভয় পাচ্ছিলেন, ঠিক তখন আল্লাহ তাআলা তার অন্তরে ওহী পাঠান। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা কাসাসের 7 নম্বর আয়াতে বলেছেন, আমি মুসার মায়ের প্রতি ওহী পাঠালাম, বললাম তুমি তাকে দুধ পান করাও, যদি তার ব্যাপারে ভয় পাও তবে তাকে দরিয়ায় ভাসিয়ে দিও। তুমি মুসা আলাইহিস সালামের মা কিছুদিন শিশু মুসাকে লুকিয়ে নিজের কাছেই রেখেছিলেন, কিন্তু যখন ঘরে ঘরে তল্লাশি শুরু হয় তখন আর তিনি তাকে রাখতে পারেননি। কোনো এক রাতের আধারে কাঁপা হাতে তার মা নিজের বুকের মানিককে আল্লাহর নির্দেশে তাঁবুতে শুইয়ে দিয়ে নীল নদে ভাসিয়ে দেন। নীল নদে ভাসিয়ে দেওয়ার পর বাক্সটি ভাসতে ভাসতে কোথায় গিয়ে পৌঁছায় তা দেখার জন্য মায়ের নির্দেশে বাক্সটির পিছু নেন মুসা আলাইহিস সালামের বড় বোন। এটাই সেই পরীক্ষা যার সংযোগ ছিল নীল নদের সাথে। এই পাশটা বেশ চিকন, আমি আরেক পাশ দেখাচ্ছি। এই যে দেখুন, এই পাশটা কিন্তু এখনো বেশ প্রশস্ত রয়েছে। এটা কিন্তু নদীর মতোই প্রশস্ত ছিল, এখন এটাকে ভরাট করা হয়েছে, সড়ক বানানো হয়েছে। তার রাজপ্রাসাদ থেকে বের হয়ে সোজা এই পরীক্ষা পাড়ে এসে তার সেই রাজকীয় সোপানে উঠতেন। হ্যাঁ দর্শক, এই পরীক্ষা আগে নদীর মতোই প্রশস্ত ছিল এবং প্রাসাদের ভেতরে রাজপরিবারের যে পুকুরটি রয়েছে সেই পুকুরের সাথেও সংযোগ ছিল এই পরীক্ষার। শিশু মুসা আলাইহিস সালামের সেই বাক্স এই পরীক্ষা দিয়েই ভাসতে ভাসতে সোজা চলে গিয়েছিল সেই পুকুরে এবং সেখান থেকেই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সর্বপ্রথম দেখতে পান এবং সেখান থেকে তিনি তাকে তুলে নেন। প্রাসাদের এপাশ দিয়ে বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর দূর থেকেই আপনি দেখতে পাবেন একটি রাজকীয় ফটক। আমাদের গাইড জানিয়েছে ফেরাউন অর্থাৎ রামেসেস II এই ফটক দিয়েই চলাফেরা করতেন, তবে এখন এই গেটের একেবারে কাছে কাউকেই যেতে দেওয়া হয় না। এই ফটকের ওপাশেই রয়েছে নীল নদের ধারা, সেই পরীক্ষা। ধারণা করা হয় এই পাশ দিয়েই শিশু মুসার বাক্স ভেসে এসেছিল আসিয়া আলাইহিস সালামের পুকুর ঘাটে।